মোহাম্মদ মুস্তফা শামীম শামীম সিরিজে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের নির্ধারিত বিষয়টি সম্পর্কে জানার জন্য চলো আমরা চেষ্টা করি। শিক্ষার্থী, আমরা যৌগিক গেটের আরেকটি গেট দেখব, যেটা নর গেট, অর্থাৎ নট গেট ও অর গেট যুক্ত হয়ে নর গেট। নট গেটের সাথে অর গেট যুক্ত হয়ে এখানে আমরা ওটি বাদ দিলে এন ও আর, অর্থাৎ নর গেট দেখতে হলো অর গেট দেখতে বাঁকা চাঁদের মতো দেখতে, যার ইনপুট একের অধিক আর আউটপুট একটা। নট গেট, এখানে নট গেট যেহেতু এন সংক্ষেপে লিখছি, ওটি বাদ দিছি যে এন সংক্ষেপে, সেহেতু নট গেট দেখতে ত্রিভুজের মতো দেখতে। এখানে আমরা সংক্ষেপে এই গোল্লাটা আমরা এখানে দেব সংক্ষেপে। ত্রিভুজ যেটা আছে এটা আমরা দেব না, কারণ মৌলিক নট গেট যখন অন্য কোনো আরেকটা মৌলিক গেটের সাথে যখন যুক্ত হয় তখন সংক্ষেপে এই শূন্য মতো দেখতে, অর্থাৎ এই গোল্লাটা এর সাথে যুক্ত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এ বি সি ইনপুট করি তাহলে আউটপুট পাবো এ অর বি অর সি, আর নটের জন্য একটা নট চিহ্ন অর্থাৎ বার চিহ্ন হয়ে যাবে। আমরা জানি অর গেটের চিহ্ন হচ্ছে প্লাসের মতো দেখতে, আর নট গেটের চিহ্ন হচ্ছে বার, অর্থাৎ একটা দাগ হবে, যেটা কমপ্লিমেন্ট বা নট বলি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি ইনপুট করলে আউটপুট একটি পাবো, তবে নট গেট হিসেবে। এখানে আমরা যদি ট্রুথ টেবিল অঙ্কন করি তিনটি ইনপুট নিয়ে, এই তিনটি হচ্ছে ইনপুট, এটা অর হিসেবে আউটপুট, এটা নর হিসেবে আউটপুট। আমরা জানি অর গেটের আউটপুটটা হবে এ অর বি অর সি, আর নর গেটে এ অর বি অর সি নট, অর্থাৎ নর অর বার বা কমপ্লিমেন্ট নট। আমরা যদি এখানে তিনটি ইনপুট নিই তাহলে আমাদের এই টেবিলটা আমাদের 8টি রো হবে, আর একটি রো হবে টেবিলের প্রত্যেক কলামের হেড। অর্থাৎ তিনটি যদি ইনপুট হয় টু দি পাওয়ার n প্লাস 1, এইটা হচ্ছে রো সংখ্যা। এখানে 2 হচ্ছে বাইনারি, যেহেতু আমরা এখানে বিট নিয়ে কাজ করবো, বাইনারি 0 1 2। n হচ্ছে চলকের সংখ্যা, তিনটি নিলে এ বি সি নিলে তাহলে n এর মান হবে 3, আর 1 হলো প্রত্যেক টেবিলের একটি রো হচ্ছে, যেটা কলাম হিসেবে ব্যবহার করা হয়। আমরা যদি এখানে এ বি সি নিই তাহলে আমাদের এখানে হবে টু দি পাওয়ার 3 প্লাস 1, অর্থাৎ 9। এখানে 9টি রো হবে। যদি আমাদের এখানে দুটি ইনপুট হয় এ আর বি, তাহলে n এর মান হবে এখানে 2, অর্থাৎ যদি এখানে 4 আর 1 হবে 5, অর্থাৎ তখন 5টি রো হবে। তো যেহেতু আমাদের এখানে এ বি সি তিনটি রো আছে, তিনটি চলক আছে, সেহেতু আমাদের 9টি রো হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে মান যখন নেব আগেই শিখেছি, এখানে 1 ডবল। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা শুরু থেকে ডান পাশে 1 নেব, 1 ডবল 2, 2 ডবল 4, অর্থাৎ 1 মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 2 অর্থাৎ দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1, 4 অর্থাৎ 4টা 0 4টা 1। প্রিয় শিক্ষার্থী, আমরা এইভাবে মান নিতে পারি, আবার এইভাবেও নিতে পারি। 1 2 4 8 লিখছি, এটা আমাদের 0 নাম্বার রো, এটা 1 2 3 4 5 6 7, অর্থাৎ 0 অর্থাৎ তিনটি সংখ্যা 0, 1 অর্থাৎ 1 এর নিচে 1 বাকিটা 0, 2 এখানে আমরা 2 আছে 2তে 1 বাকিটা 0, 3 এখানে 2 আর 1 3, এই দুটি সংখ্যা যোগ করলে 3 হয়, অর্থাৎ ওই দুটো 1 বাকিটা 0, 4 4 এ 1 বাকিটা 0, 5 এখানে 5 নাই,
বিধায় 4 আর 1 5 এই দুটো সংখ্যা যোগ করলে 5 হয়, তাহলে ওই দুটো 1 বাকিটা 0। 6 এখানে 6 সরাসরি নাই, 4 আর 2 6 অর্থাৎ ওই দুটো 1 বাকিটা 0। 7 এখানে 3টি সংখ্যা যোগ করলে 7 হয়, 7 সরাসরি নাই, তাই যে সংখ্যাগুলো যোগ করলে 7 হয় সেই সংখ্যাগুলোই 1 করব, আর যে সংখ্যাগুলো লাগবে না সেগুলো আমরা 0 করব। প্রিয় শিক্ষার্থী, আমরা মান নেওয়ার পরে এগুলো আমরা মুছে দেব, এগুলো আমরা রাখবো না, যেহেতু এটা ইনপুট আর এই দুটো হচ্ছে আমাদের আউটপুট হিসেবে। এটা অর এর আউটপুট, এটা নর এর আউটপুট। আমরা জানি অর গেটের, মৌলিক অর গেটের যে কোনো একটা 1 হলে 1 হয়ে যায়, কারণ এটা প্যারালাল অর্থাৎ সমান্তরাল। রেল লাইন যেমন প্যারালাল, কখনোই দুটো লাইন মেলে না। আবার আমাদের বাড়িতে সাধারণত যে লাইট, ফ্যান, সুইচ যেগুলো থাকে, তার থাকে, সেগুলো প্যারালাল, অর্থাৎ যতগুলো লাইট ততগুলোই সুইচ, তার আলাদা আলাদা। তো অর গেট হচ্ছে প্যারালাল বা সমান্তরাল হিসেবে কাজ করে, অর্থাৎ এখানে একটি যদি 1 হয় তাহলে আউটপুট 1 হয়ে যাবে অরের ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখি একটা 1 নাই, সবগুলো 0 বলে অরের ক্ষেত্রে 0। এখানে একটা 1 আছে, দুটো 0 অর্থাৎ আউটপুট 1। এখানে একটা 1 আছে 1, এখানে দুটি 1 1 1 1 1, তিনটে 1ও 1। আমরা জানি এখানে এই যোগ চিহ্নটা আসলে যোগ না, এটা অর চিহ্ন, এখানে কোনো যোগ করে না, এখানে অর চিহ্ন প্যারালাল সিরিজ হিসেবে কাজ করে, অর্থাৎ তিনটে 1 হলে যোগ হলে তাহলে এখানে 3 হতো, যেহেতু এটা যোগ না প্যারালাল সিরিজ, ওই জন্য 1, অর্থাৎ একের অধিক যে কোনো একটা 1 পেলে একের অধিক দুটো বা তিনটে 1 থাকলেও 1 হয়। এটা অর গেটের ক্ষেত্রে। যেহেতু আমরা আজকে অর শিখছি না, আমরা দেখছি নর অর্থাৎ যৌগিক গেট, তাহলে অরকে যখন নট করা হয় তখন পাই আমরা নর। তাহলে অর গেটে যা পাবো তার বিপরীত, অর্থাৎ নট অর, অর না। অর ক্ষেত্রে আমরা 0 পাইছি, নরের ক্ষেত্রে 0 না অর্থাৎ 1। অরের ক্ষেত্রে 1 পাইছি, নরের ক্ষেত্রে 1 না, তার মানে 0, অর্থাৎ অরের বিপরীত নর। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা ট্রুথ টেবিলের মাধ্যমে নর গেটের আমরা শতক সারণী করলাম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো।